এজন্য আল্লাহ বলছেন সুবহানাল্লাযী, এমন বিস্ময়কর এমন কিছু আমি আমার হাবিবকে দেখিয়েছি, এই পৃথিবীর জমিনে কোনো মানুষ তা কোনোদিন করতে পারবেন না, আবার কোনো মানুষ পৃথিবীর এই কাজ সংগঠিত করতে পারবেন না। এই জন্যই সুবহানাল্লাযী ব্যবহার করা হয়েছে, শুরুতেই তিনি আশ্চর্যের কথাটা ব্যবহার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন মানুষ এই ঘটনাগুলো শুনলে তেনারা আশ্চর্য হয়ে যাবেন। এই জন্য আল্লাহ বলছেন সুবহানাল্লাযী, সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী কি বলছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তিনি তিনার বান্দাকে ভ্রমণ করিয়েছেন লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মসজিদুল হারাম হলো মক্কা শরীফ, কাবা খানায়ে কাবা, এটাকে বলা হয় মসজিদুল হারাম। এই মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত নিয়ে ভ্রমণ করিয়েছেন। মসজিদে আকসা হলো জেরুজালেমে, কোথায়? ফিলিস্তিনে। এই যেটা নিয়ে যুদ্ধ হচ্ছে, ফিলিস্তিনের যে মসজিদটা নিয়ে যুদ্ধ হচ্ছে, ওই মসজিদ পর্যন্ত নিয়ে গিয়েছেন আমার রসুলকে। এই মক্কা শরীফ থেকে খানায়ে কাবা থেকে ফিলিস্তিনের মসজিদুল আকসা পর্যন্ত যেতে বর্তমান সময়েও তখনকার সময়ে 1 মাস সময় লাগবে। তখনকার সময় কয় মাস? 1 মাস সময় লাগতো। আমার রসুল্লাহ এসে যখন কাফের মুশরিককে বলতে লাগলেন, আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, সেখান থেকে আমি আর শাহজিম পর্যন্ত ভ্রমণ করেছি। কাফেররা, ইহুদি মুশরিকরা আমার নবীকে প্রশ্ন করতে লাগলেন, তাহলে আপনি বলেন মসজিদুল আকসার ভিতরে জানালা কয়টা, দরজা কোটা, কোন পাশ দিয়ে ঢুকে কোন পাশ দিয়ে বের হয়, মসজিদুল আকসার ডানে কি বামে কি, সব কিছু আপনি এ টু জেড আমাদের কাছে বর্ণনা করেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বর্ণনা করবেন, আমার আল্লাহ সাথে সাথে মসজিদুল আকসাকে আমার নবীর চোখের সামনে এনে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মসজিদটা আমার সামনে আছে না নাই? এখন আমাকে কেউ যদি প্রশ্ন করে, আমার মামা প্রশ্ন করলেন, বলেন তো মাটিয়া মসজিদের জানালা কয়টা, দরজা কয়টা, আমি কি বলতে কোনো অসুবিধা আছে? বলে ফেলবো 1 2 3 4 5 6 7 8 9 10 হয়ে গেছে তো। উনি বলবেন হ্যাঁ ঠিক, এটা আমাদের বাড়ির মসজিদ, আমি জানি এখানে 10টা মসজিদ জানালা আছে, ঠিক না বেঠিক? এরপরে যদি বলে ভিতরে দরজা কয়টা, আমি বলবো যে 3টা, ঠিক না বেঠিক? ঠিক বলবো না? উনি বলবেন ঠিক। তো মসজিদুল আকসা ইহুদিদের দখলে ছিল তখন, সেটা কার দখলে ছিল? ইহুদিদের দখলে ছিল। মসজিদুল আকসার কথা তাওরাতের ভিতরে আছে, জাবুরের ভিতরে আছে, ইনজিলের ভিতরে আছে, এবং এই কোরআনের ভিতরে মসজিদুল আকসা ইলাল মসজিদিল আকসা আসছে, কোরআনের ভিতরেও এসেছে মসজিদ আকসার কথা। মসজিদ আকসা হলো অতি গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্যে পৃথিবীর কোটি কোটি মানুষ, মুসলমানেরা মসজিদ আকসার জন্য রক্ত দিতে রাজি আছে না নাই? দিচ্ছে কি দিচ্ছে না? ফিলিস্তিনে এখনো যুদ্ধ হচ্ছে কি হচ্ছে না? হাজার হাজার ছোট্ট ছোট্ট বাচ্চা মসজিদ আকসার জন্য মারা যাচ্ছে কি যাচ্ছে না? কেউ যদি মুসলমানরা বলে আমরা মসজিদুল আকসা চাই না, আমরা টাকা চাই, পয়সা চাই, ইহুদি খ্রিস্টানেরা ডামে ডামে গন্ডায় গন্ডায় ফ্যাক্টরিয়া স্বর্ণ আর টাকা দিতে রাজি। আল্লাহু আকবার বলেন। কিন্তু আশেক রাসূল, আল্লাহওয়ালা প্রেমিকরা বলে আমরা টাকা চাই না, পয়সা চাই না, স্বর্ণ চাই না, মসজিদুল আকসা চাই। সুবহানাল্লাহ পড়েন। ওই মসজিদুল আকসার ভিতরে আপনি গিয়ে যখন 2 রাকাত নামাজ পড়বেন, 25,000 রাকাত নামাজের সওয়াব পাবেন। আল্লাহু আকবার। কত কাহিনী! আমার সময়ের সাথে এই সমস্ত কথাগুলো পার পাবে না, পাঠ করে আলোচনা করতে হবে। তো বলছে ইহুদিরা, তো তাওরাতের ভিতরে মসজিদুল আকসার ঘটনা আছে। এই যে তাওরাতকে সামনে নিলাম, তাওরাতে লেখা আছে মসজিদুল আকসার জানালা এতগুলো, দরজা এতগুলো। হে রাসূল, আপনি তাহলে বলেন তো, আপনি যে গত রাত্রে মসজিদুল আকসাতে গিয়েছেন, জানালা কয়টা? বলছে এতটা। সামনে বলবো এই আলোচনাগুলো। ইহুদি পণ্ডিতরা বলছে হ্যাঁ ঠিক আছে তো। সুবহানাল্লাহ পড়েন। দরজা কয়টা? বলে যে এতটা। বলে তো তাও তো ঠিক আছে, লেখা আছে তো তাওরাত। তাওরাত খোলা কার সামনে? পণ্ডিতদের সামনে। ইহুদি পণ্ডিতদের সামনে তাওরাত খোলা, আমার রাসূলুল্লাহ বসে ইন্টারভিউ দিচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন। কিসের ইন্টারভিউ? ইমানের ইন্টারভিউ। জিতে গেলে লক্ষ কোটি মুসলমান তৈরি হবে, বের হবে। আল্লাহু আকবার। আমার রসুল বলতে লাগলেন, ইহুদি খ্রিস্টানরা বলতে লাগলো তা তো ঠিক আছে। আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কাফের মুসলমান হয়ে পরিণত হয়েছে। আল্লাহু আকবার। তো তারা চিন্তা করলো, যদি 1 মাসের দূরত্বের পথ, 1 মাসের দূরত্বের পথ যদি ছোট্ট একটি রাত্রিতে যেতে পারে, তো তাহলে সিদরাতুল মুনতাহা আর শাহজিমে কেন যেতে পারবে না? সুবহানাল্লাহ পড়েন না। আর এদিকে সিদ্দিক আকবর বলছে, আমার রসুল যদি 1 মাসের পথ নয়, যদি আরো 1000 রাতের পথও যদি অল্প সময়তে যায়, তাও আমি বিশ্বাস করি। এই জন্য আমি সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। ওটা ইশকের খেলা, ওটা আশিক রসুলের খেলা।
সে সমস্ত বিষয়গুলো আল্লাহ যদি কবুল করে আমাদের সামনে আলোচনা হবে। প্রিয় ভাইরা আমার, এই জন্যে ইশকের কথা যেহেতু আসছে, আর একটা ছোট্ট করে বলে শেষ করে দিই। আমার রাসূলুল্লাহ আবার কি করলেন? জান্নাতের ভিতরে ঢুকলেন ভিজিটিং করার জন্য। জান্নাতের ভিতরে ঢুকতে লাগলেন আর জান্নাত পরিদর্শন করতে লাগলেন। এমন সময় জান্নাতের ভিতরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ পড়েন। ওর কোথায় শোনা যায়? জান্নাতের ভিতরে শোনা যায়। কেন? জাহান্নামেও তো শোনা যাইতে পারতো, আরশ আজিমেও তো শোনা যাইতে পারতো, সিদরাতুল মুনতাহায় তো শোনা যাইতে পারতো, জান্নাতে কেন? বলে জান্নাত হলো এমন এক জায়গা যেখানে আল্লাহকে স্বয়ং বান্দারা সচক্ষে দেখতে পাবেন। আল্লাহু আকবার। এই জান্নাতের ভিতরে বেলালের জুতার আওয়াজ শোনা যায়। কিরে, কোথায় আছে দুনিয়ার জমিনে বেলাল, আর আখিরাতের জমিনে আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে ভ্রমণ করতে ঢুকেছি, এখানে কিসের আওয়াজ? বেলালের জুতার আওয়াজ। বেলাল খতম পরে দুনিয়ার জমিনে হাঁটে, সেই হাঁটার আওয়াজ জান্নাতের ভিতরে পৌঁছায়া যায়। আল্লাহু আকবার। উপরের তলায় অনেক সময় অনেকে হাঁটলে নিচের তলায় শোনা যায়, ছাদের উপরে কিছু পড়লে নিচতলায় শোনা যায়, ঠিক না ঠিক? কেউ বলে যে কিরিয়া তোরা তো ছাদের উপরে কে, আরেকজনে বলে মনে হয় যে জিন, কেউ বলে যে না জিন না, মনে হয় ডাকাত, ঠিক না ঠিক? ছাদের উপরে আওয়াজ হয়, টিনের উপরে বড়ই পড়লে আওয়াজ হয়, মানুষ নিচ থেকে শুনে। এরকম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে খডম পরে জুতা মুবারক পরে পরে হাঁটছেন, আর জান্নাতের ভিতরে ঠাস ঠাস আওয়াজ হচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল দুনিয়া এসে বলছে, বেলাল, জান্নাতে গিয়েছিলাম একটু ভ্রমণ করার জন্য গত রাত্রে, সেখানে গিয়ে দেখতে পেলাম তোমার জুতার আওয়াজ শোনা যায়। ঘটনাটা কি? কি আমল করেছো? এটা তো আমলের বরকত। বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমল তো কোনো কিচ্ছু নাই আমাদের কাছে, একটু আমল আছে। অজু যখনই চলে যায়, অজু করে সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ে ফেলি, এটাই হলো আমল।